পঞ্চতত্ত্ব স্বরূপিত হরিপুর সুন্দর শ্রী জগৎ আমরা বৃন্দাবনে মধুময় মধ্যাহ্নকালীন মেলা ভানু হইয়া গান হইয়া লীলা স্মরণ করি প্রেম স্বরে প্রাণ ভরে কর করে কাজ হবে বদল ভরে একবার আঘাত বিদ্যে সময় রায় সূর্যের মন্দিরে যাই পূজা সজ্জা তথায় রাখিয়া সখীগণের সঙ্গে কৃষ্ণ দর্শন রঙ্গে রাধা কুণ্ড তীরে দর্শনে নানা ভাব ভূষণে ভূষিত হইলা শ্যামল করি সকল যুগে কুন্দলতা যজ্ঞ বিধানের কথা পুষ্প দানে বাসি গেল হিন্দল অরণ্য লীলা তাহে মধু পান কইলা হরতি যুদ্ধ করি জল শয়ন ভজন গেলি আশা ক্রিয়া সংসারী পাঁচশনি শয্যালয় কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া সূর্যের মন্দিরে যাইয়া করাইল সূর্যের পূজনে নৈবিদ্য ভাবিয়া রঙ্গে মিলিলা রাখাল সঙ্গে হে দাস উদ্ধব রস
হ্যালো, মনিটর দিয়ে কি বলছিলাম, সূত্রপদের লীলাটা স্মরণ করে দিলাম, গোটা লীলাটা সূত্রপদে স্মরণ করে। তাহলে এবার চলুন আমরা গুরু কৃপা নিয়ে সে লীলার কিঞ্চিত বিস্তার, অনেক বিশাল লীলা তো, তাই গৌর লীলাকে আমার বৈষ্ণব বলছিলেন একটু বাড়িয়ে করার জন্য, তাই আমরা বৈষ্ণবদের সেই সম্মান দেখে চলুন আমরা এবার বৃন্দাবনে শ্রীমতী রাধারানী তন্মণি মন্দিরে ঘন বীজরি সজ্জারে হে ভরুচি বসনে পরিধান শ্রীমতী রাধারানী অট্টালিকার ছাদে দাঁড়িয়ে দেখছে প্রাণবন্ধ তথ্য আমার ঘটে চলে যায়। হই হই রাখালে বলে শনি সর্বস্বর বলে কপি বলে না চলে যায়। হই 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 রাধারানী সখীদের ডেকে বললেন, সখীরে দেখ সবাই আমার গোবিন্দের হয়ে গেল, আমি একটা বঞ্চিত হলাম। এই আক্ষেপ এলো, আক্ষেপ করে রাধারানী বললেন, সখীরে আমি যদি ব্রজের বালক হইতাম তার বন্ধু সত্যি কোঠে যেতাম নাচিয়া নাচিয়া নাচিয়া। ওই না বন্ধু চলে যায়, রবিবার দাম দিয়েছে, রসের তনু ঘামিয়াছে, অলকা তিলকা যায় ভাসিয়া ভাসিয়া ভাসিয়া। আমি যদি হইতাম ছায়া দিয়ে বন্ধন সঙ্গে যেতাম, প্রাণ বন্ধু রক্ত জুড়াইয়া জুড়াইয়া জুড়াইয়া। একেবারে রাধারানী নিবেদন যেন পবিত্র শুনেছে। হ্যাঁ, কতদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য সবাই প্রার্থনা করছিলেন। এই চমৎকার আজকে যে এই বাড়ির অনুষ্ঠানের মধ্যে বৃষ্টি হয়ে গেল, খুবই প্রয়োজন ছিল বৃষ্টি হওয়ার। মানুষ তাপদাহে জর্জরিত হয়েছিলেন, মসজিদে মন্দিরে প্রার্থনাও করা হচ্ছিল যেন বৃষ্টি তাড়াতাড়ি হয়। আজকে আমরা ভাগ্যবান যে আমরা আজকের এই বৃন্দাবনে হয়তো আপনাদের প্রার্থনা শুনে গোবিন্দ আমার বৃষ্টি বর্ষণ করে। আজকে আমার রাজনীতি আছে, আমি যদি বের হইতাম প্রাণ বন্ধুর সঙ্গে ছাড়া দিয়া সঙ্গে যেতাম, বন্ধু রক্ত জোড়াইয়া জোড়াইয়া। এই আক্ষেপ রাধারানীর আক্ষেপ করছিলেন, আর ওদিকে গোবিন্দ বন্ধু অনেক দূর চলে গেল। রাধারানী বন্ধুর মদন দেখতে না পেয়ে অগ্নি তার পরমী সখী তুলসীকে ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে রাধি রাধিকা ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী মধুর কথা তুলসী
ডেকে বলে আয় তুলসী দেখে বলে আয় তুলসী
এই মূল পদগুলো যদি গেয়ে যান, এতেই ভোজন হয়। অন্য কোনো কথা বলতে গেলেই রসাভাস সবার সম্ভাবনা থাকে। এর কি আর কি মতো আছে বলুন? সুরে তালে যদি এই অমৃতময় পদগুলো গাওয়া যায়, যারা অসংখ্য শ্রোতা, যারা সুর জানে, যারা তাল বোঝে, যারা পদ বোঝে, তাদের কাছে তো আর নিজের ওই জাহির করবার মতো কিছু থাকে না। বুঝলেন? যে তারপরেও মূল পদগুলোকে এভাবে সুন্দর করে না গিয়ে থামিয়ে দিয়ে কথা কীর্তন করো। এই জন্যই আমাদের কথা পড়ে আমাদের ছেলেমেয়েরা আর সব জায়গায় সমাধি করতে পারে না। কিন্তু মূল পদগুলোকে শুনে গেল বিভিন্ন রাগের উপরে বা বিভিন্ন আঙ্গিকে তুমি হৃদয়কে জয় করো। সুর ব্রহ্ম তাল ব্রহ্ম। কথা বলিতে তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন: সুর, তাল এবং পদ। এই তিনটি না থাকলে আর কথা বলি হয়। অতএব যারা এই পদ পদাবলী মধুময় করে স্মরণ করেন, প্রেম দিয়ে ধ্যান দিয়ে স্মরণ করেন, তাদের এটি আনন্দ। এখানে যদি কথা বলা যায়, কথা তো একই কথা বারবারই বলি, সময় থাকতে যেতে হবে, সময়ে যাওয়া যাবে না, এগুলো তো আপনারা শুনেন। হ্যাঁ, এটা তো সত্য কথা। সময় চলে গেলে ভজন হবে না, এটাও সত্য। তাহলে ভজনটা কি? লীলা শ্রবণেই হল। কানের ভিতরে দিয়া মরণে বসেছে গো, ঠাকুরও করিল মনোপ্রাণ। এই পদগুলো যদি আপনার হৃদয়ের মধ্যে ঢোকে, আপনার তখন যদি আনন্দ হয়, অতি পরমাত্মার মূরতি ভগবান বসিল। এখানে আমার লাভ নাই। আমি তো কেউ নই। অতএব আমার ভিতর যে পরমাত্মার ভগবান আছেন, তার খাদ্য দিতে হবে। আপনি দেহতত্ত্ব নিয়ে আলোচনা করবেন কেন? আমি দেহতত্ত্ব শুনতে যাচ্ছি, আর আমার পরমাত্মার মূরতি ভগবান, তার কথা তিনি শুনবেন। তখনই কীর্তন করবেন। অতএব অন্যদিকে যাওয়া আমাদের উচিত না, তারপর আমরা যাই। এর জন্য আমাদের শান্তি ভোগ করতে হবে। হ্যাঁ, তাই কি কথাগুলো বললেন সময় বুঝে যাবি, সরস হয়ে যাবে। হ্যাঁ, অসময়ে যাস না। শত্রুর নিকটে কহবি কপটে রাখবি আত্মরা মান, নারীর মান যেন বজায় থাকে। আপনি এখান থেকে মানের একটা কথা টেনে আনতে হবে, যেন নারীর মান বিনে আর কি ধন আছে। মানই তো সম্বল। রাধাবি তো বলবেই এ কথা। এই বাবা নায়িকা সে কথা বলে না। বাবা নায়িকার মান আছে, মান যেন বজায় থাকে। এই তুলসী, তুই তো ভালো জানিস না, আমি মান করেছিলাম, মানে গোবিন্দকে হারিয়েছিলাম, আর মান অন্তে গোবিন্দকে পেয়েছিলাম। তাতে যে কি সুখ, কি আনন্দ, সেটা তুই জানিস না। শোন, মান থাকুক। হ্যাঁ, মান কয়নি তো কয়নি। রাধানীকে সতিয়া বলেছিল, মান করেছিস, বেশ করেছিস। হ্যাঁ, এখন ভয় ছিল তুই ভবন কাঁদবি কেন? হ্যাঁ, মান করেছিস, বেশ করেছিস, করেছিস সম্পূর্ণ মধুর সাথে। ঘরে ঘরে মান কে না করে, মান করলে কি যাবে বলে বসে থাক। সখা যাও চরণে, কোথায় যাবে? তোর মতো যাবে বা কোথায়? আবার এসে পাইবে রাধে দয়া করো। অনেক চমৎকার চমৎকার লীলা। হ্যাঁ, তাহলে এই যে মান যেন বজায় থাকে, এ কথাটা বলে দিল রাধারানী। বাবা নায়িকা কি? বাবা নায়িকার মান থাকবে। এই তুলসী, সেটা কথা বলিস না। আমি তোকে পাঠালাম, শ্যামনগর যেন তো জানে না। যা, ওই যে তুলসীকে শিখিয়ে দেওয়া মানে আশীর্বাদ করে দেওয়া। রাধার কৃপা লাভ। তুলসী তো তাই মনে মনে। হ্যাঁ, তুলসী তুলসী মনে রসি চলিলাম তুলসী তুলসী মনে হরসি চলিলাম
তুলসী রানন্দ হরে তুলসী রানন্দ তুলসী আনন্দ ধরে না কেন? তার কারণ হলো তুলসী মনে মনে ভাবছে রাধার যখন তুমি না হলো, রাধার যখন দয়া হলো আমার গোবিন্দের দয়া হবেই হলো। গোবিন্দের হবেই হবে, তাকে দৃঢ় বিশ্বাস। রাধার কিবা হলে গোবিন্দ কিবা হবেই হবে, এ কথাটা যেন আমাদের জানিয়ে দিল। তাদের একজন ডাকলে দুইজন মিলে, একজন কঞ্জন রাধা, কৃষ্ণ ডাকলে রাধা পাবো কিনা জানি না, কিন্তু রাধা পাচ্ছে কৃষ্ণকে বল জয় রাধে। বৃন্দাবনে যেতে গেলে জয় রাধে, রাধাই জয় দিতে পারে, রাধিনী সত্যি শ্রীমতী রাধা। তাহলে কোথায় চললেন? চলিত রায়ের বললেন রাধার মতো কি গিয়ে গেল? অনেক পরে ফুলের মালা দিল, একটু মুখশুদ্ধি কাপড় দিল, তুলসী রওনা হলে রাধা কুণ্ডের কিনারে গিয়ে একটু অদূরে দাঁড়িয়ে দেখলেন ওই তো ওই যে রাধা
ধুলায় পড়ে ধুলায় পড়ে হারায় গো মনি রে রাধা ছিল ধুলায় পড়ে রাধানাথ মানে কৃষ্ণ ধুলায় গোড়াগড়ি করছে কি ধুলায় গোড়াগড়ি করছে কেন আগের লীলায় পূর্ব লীলা কি শুনলেন গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলায় কৃষ্ণ কোথায় গেল গোষ্ঠে গেল এখন আবার এখানে বলে রাধা কুণ্ডের ধুলায় গোড়াগড়ি করছে কারণ একটা লীলার সঙ্গে একটা লীলার ভোগ আছে কোথা থেকে আবার এই রাধা কুণ্ডে এলো গোষ্ঠী তো বিহার করছিলেন এখন দেখেন এখান থেকে যদি আমি টেনে আনি কেন এলেন রাধা কুণ্ডে গোষ্ঠী থেকে মিলে যাবে কেন এলেন কোথায় ছিলেন গোষ্ঠে খেলা করছেন বিহার করছেন খেলা করছেন ওখানে গিয়ে কি করলেন রাধা নেই না তাহলে তো আমি বাঁচবো না অমনি কি করলে রাধা কুণ্ডে ধুলায় গড়াগড়ি নিতে লাগলেন আর রাধা রাধা ভাবে কাঁদতে লাগলেন মনের ইচ্ছা রাধা কুণ্ড তীরে ধুলায় গড়াগড়ি দেব রাধা বলে কাঁদবো তাতেও যদি রাধার কৃপা না হয় আমি এই রাধা শূন্য জীবন নিয়ে আর থাকবো না রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমার কাম বিসর্জন। এবার মিলল তো
এই গোঠচরণের মাঠ থেকে রাধা কুণ্ডে আসার কারণটা কি? তাহলে এই ভজনটা যারা জানবে তারা বলবে না গোঠে ছিল, কিন্তু রাধার মতন মনে পড়েই যেন রাধা কুণ্ডে। এমন সময় তুলসী এসে দেখলেন ধুলায় গড়াগড়ি করছে। ও ধরে দাঁড়িয়ে দেখছে, মেঘে তোমার শোভা নাই, শোভা নাই, মেঘে তোমার শোভা নাই, শোভা নাই, মেঘে তোমার শোভা নাই, শোভা নাই, মেঘে তোমার শোভা নাই, বলে বিজুলি থাকলে কত শোভা, মেঘে তোমার শোভা নাই, বলে বিজুলি থাকলে শোভা হতো, মেঘে তোমার শোভা নাই, বলে বিজুলি থাকলে কত শোভা। অনবিঘ্নে তুমি গড়াগড়ি করলে হবে কি? তোমায় একা তো ভালো লাগে না, তোমার কোলে যদি বিজুলি থাকতো, রাই বিজুলি জড়াজড়ি, তাহলে খুব আনন্দ হতো। তা তো নেই, তা তুমি ধোলায় গড়াগড়ি করছো কেন? তাড়াতাড়ি করে কৃষ্ণ ধোলা উঠলে কি এলো রে? সর্বনাশ হয়েছে, আমি সখাদের ছেড়ে, রাখালদের ছেড়ে আমি একা একা চলে এসেছি। রাখালরা আমাকে না দেখে ওরা আমাকে তো খুঁজতে বের হয়েছে। সর্বনাশ, রাখালরা যদি আমাকে জিজ্ঞেস করে, ও কানাই, ব্যাপারটা কি তোমার? একা একা আমাদের ছেড়ে এই এখানে এসে ধোলায় গোলাগুলি করছো, কারণটা কি বলো? আমি তো ভাইদের কাছে সত্য কথাটা বলতে পারবো না। আমি যে রাধার জন্য ধোলায় গোলাগুলি করছি, কাঁদছি, সত্য প্রেমের ভাইদের কাছে তো বলতেও পারবো না, কারণ রসে রসে বিরোধ আছে। সত্য প্রেমের ভাইয়ের কাছে মধুর রসের কথাটা বলা যায় না। তা আমি কি বলবো? দেখেন কত চতুরের শিরোমণি, সব দিকে জানলাম, নিজে নিজেই প্রশ্ন করলেন, আবার নিজে নিজেই প্রশ্নের উত্তর তৈরি করে ফেললেন। আমি ধুলায় গড়াগড়ি নেই নাই, বাতাসে ধুলা লেগেছে। কি বাতাসে ধুলা লেগেছে? হ্যাঁ, বাতাসে কি ধুলা লাগে? লাগেই তো, কিন্তু এই যে সে বাতাস নয় গো, কোন বাতাস জানো? এই যে ব্রজে ভালো বৃন্দাবনের বাতাস ভালো না কেন?
আর ভালো লাগে তো এই বাতাসের দোষ আছে। কি দোষ? এবার যার তার গায়ে লাগে না রে, এই ব্রজের বাতাস ভালো নয়, এই বছর যার তার গায়ে লাগে না এই ব্রজের বাতাসের ভালো এ বাতাস যার লাগে না রে, একবার যার লাগে সে প্রদীপ ধুলায় বলে যার লাগে সে ধুলাই পড়ে। এই তো বৃন্দাবন যে আমার গায়ে লাগলো। আমি ওস্তাদ, আমি ভজনহীন ভক্তিহীন, এবার সাগর মায়েরা আমাকে কৃপা করুন, আমিও যেন ভগবানের করুণার বাতাস গায়ে লাগাতে পারি, আর একটি করে বৃন্দাবনের মধ্যে মধ্যে যেন কৃষ্ণ বলে লাগে না, আর যদি কারো গায়ে লাগে সে নিশ্চিত থাকতে পারে না, ছুটে যায় বৃন্দাবনে জয় রাধে রাধে বলে ধুলায় ভরা হতে। ভালো করে তাকিয়ে দেখলে ও আমি যা ভেবেছিলাম তা তো নয়, এ তো রাধা নয়, এ তো তুলসী। ও দেখি তুলসী নামের একা একা এসে
তুলসীরা কথা বলবে না, রাধারানী শিখিয়ে দিয়েছে বাবা নায়িকা সেজে কথা বলবে না। বাবা নায়িকার মান আছে, তুই কিন্তু সেজে কথা বলিস না। ওই কথাটা তুলসী তো মনে আসে না। শ্যামনগর যতই বলো তুলসী ওর কথাই বলে না। যখনই কথা বলে না, শ্যামনগর বললে এধনি চতুরী না করে চাতুরী হবে, চতুরী না করে চাতুরী সমতি চলে শীতল কর সে যে বিনোদিনী দিবস অন্তরে জানায় মোর শুনিয়ে স্বপ্নে দেখিয়ে সে জয় সপি করি সে যে আমার জীবনের জীবন, আমার জীবনের তুমি জানো না বাজাই বাসি পরিপিত বসন রাধা নামে বাজাই বাসি পরিপিত বসন রাধা নামে বাজাই বাসি সে রাধাকে মনে না পাই জীবনে, সে রাধাকে মনে না পাই জীবনে গলে লইব তুলসী তারপরেও কথা বলে না, তুলসী কথাই বলে না। তুলসী যখন কথা বলে না, সিদ্ধান্তটাকে দেবে মীমাংসা করতে হবে। এখন মীমাংসা কে করছে জানেন? তুলসী পক্ষ হয়ে বৈষ্ণব কবি এখানে বলছে তুলসী ভাবাবিষ্ট হয়ে। অনেক সময় কবিরা আছে সখী ভাবাবিষ্ট হয়ে বলে, এখন তুলসী ভাবাবিষ্ট হয়ে তুলসীর পক্ষ হয়ে বৈষ্ণব কবি মীমাংসা করে দিলেন। এই শোনো কি করলেন? সময় বসিয়া সে ঘর আসিয়া, সময় বসিয়া সে ঘর আসিয়া, সময় বসিয়া সে ঘর মধুর করিয়া বলে মধুর করিয়া মধুর করিয়া তুমি থাকো সরসী
তুলসী কি করলেন? ওই যে মালা নিয়ে গেল, মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিল। আহ, তুলসী মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিল, আর ধরে তাম্বুল দিয়ে তুলসী গোবিন্দের চরণ সেবা লেগে রইল। রাধার কাছে ফিরে যাওয়ার কথা আর তুলসীর মনে না। ওদিকে রাধারানী কেঁদে কেঁদে ভুল। তুলসী তো ফিরে এলো না। সখীরা বলল, রাধে তোমার কৃপা পেয়ে একবার যে গোবিন্দের কাছে যা। রাধে রাধে বলি তুলসী ফিরে